তো একটা একটা ক্রিকেটের ভিডিও, তো এটা একটা কীর্তনের ভিডিও। তো আজকে আমরা একটা কীর্তন বাড়িতে এসেছিলাম, তো সেখানকার ভিডিওটা। তো এখন হচ্ছে কীর্তনটা, তাই জন্য আওয়াজটা খুব খারাপ আসছে। তাই জন্য এটা হচ্ছে আমাদের পাঠক শ্রী জয়া সাহানা দাস, জানি না। তো টাটা, বাই বাই গাইস। এত করুণ স্বরে, এত মণিবর বলে, এইভাবে এত সম্বোধন করে, এত সম্মান দিয়ে আমাকে কে ডাকে। বাইরে বেরিয়ে যাচ্ছে চারজন, জানে না যে ভগবানের অনুষ্ঠান হয়েছে, ভগবান এসছে তার বাড়িতে। উনি জানে চারজন অতিথি এসছে, চারজন বৈষ্ণব এসছে। তাই সেই বৈষ্ণবের ডেকে প্রথমে বসালো, বসিয়ে তার পা ধৌত করে চরণে প্রণাম করে চলে গেল। বলে দেখি সারা দেখি আছে। বলে বাবা নির্বল, আমি 4 দিন ধরে কিছু খাইনি, রাত জ্বালা আর সহ্য করতে পারছি না, দেখো না কিছু সেবা দিতে পারে নাকি আমাদের। তাই বলছি ঠিক আছে, দেখি কতটা কি করতে পারি। ভাড়ারে 10 কেজি চাল ডাল ছিল। ভগবান বলছে ও তুমি ওই চাল ডাল পেয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে সেবা দেবে, তাহলে তো আমার পরীক্ষা দেওয়া হবে না। তাই ভাড়ার থেকে সব দাও করে দিলে তখন ওই ওখানে গিয়ে ভগবানের কাছে গিয়ে কাঁদছে আর বলছে যে দয়াময়, ওইভাবে তুমি আমাকে পরীক্ষা দেবে না। আমি যে আজকে ভিক্ষা করে এনেছি, যেহেতু আমাকে আর ভিক্ষা দেবে না। দিনে একবারের বেশি তো 2বার ভিক্ষা করা যায় না। আজকে আমি অতিথি সেবা দেবো কি দিয়ে? অতিথি সেবাই তো নারায়ণ সেবা। ভগবান তুমি ছাড়া তো আর কেউ জানে না। তুমি জানো আমার আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব রিক্ত, আমার যে আর দেওয়ার কিছু নেই। আমার চোখের জল, নয়ন জল, তুলসী পাতা ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই। তাই তাই বলছেন, কাঁদছে আর বলছে যে ভগবান আমি আজকে কিভাবে দেবো। তাই তখন মাথা নিচু করে বসে কাঁদছে আর ভগবান মিশে মিশে হাসছে, মিশতে মিশতে হাসছে আর বলছে যে দেখো যে কি বলি তোমার হাল, এখনো তুমি জানো না মণিবর যে তোমার শেষ পরিণতি আমি কি করেছি। তাই ওনার 5 বছরের শিশু সন্তান ছিল, সে খেলতে গেছিল, খেলে এসে বলছে বাবা তোমার চোখে জল কেন? তুমি এত ভগবানের সেবা দাও, পূজা করো, অর্চনা করো, ওই কোনোদিন তো